নাম্বার 1 হচ্ছে ফ্রি ফাংশন। ফ্রি ফাংশন, ফ্রি ফাংশন যদি ফাংশনটা ফ্রি হয়, আচ্ছা ফ্রি ফাংশন কাকে বলবো? রুট থাকবে না, রুট হর লন নাই। যেই ফাংশনটার মধ্যে আমরা রুট দেখবো না, হর দেখবো না, লন দেখবো না, এই কথাগুলো যেই ফাংশনটার মধ্যে নাই, রুট থাকবে না, হর থাকবে না, লন থাকবে না, তখন ফাংশন আমরা ফ্রি ফাংশন বলবো। ঠিক আছে? রুট হর লন, রুট হর লন এই তিনটা জিনিস যদি না থাকে আমরা ফ্রি ফাংশন বলবো। স্যার লনটা বুঝি নেই। ওই লগ, লগ লগ, হ্যাঁ, লগের একটা খালাতো ভাইয়ের নাম হচ্ছে লন। হ্যাঁ, একই জিনিস। লগ ই না ওই তো লগ ই। হ্যাঁ স্যার, এখানে হর দ্বারা কি ভগ্নাংশ বোঝাইছে? হ্যাঁ, হর দ্বারা আমরা ভগ্নাংশ বুঝিয়েছি, রাইট আশিক, ভেরি গুড। রুট নাই, হর নাই, লন নাই, রুট হর লন এই তথ্যগুলো যদি না থাকে, এই জিনিসগুলো থাকে, আমরা ফ্রি ফাংশন। তবে আমি এটা একদম জেনারেল একটা কথা লিখছি, এগুলো সম্পূর্ণ আমার নিজের কথা। তবে 10 থাকলে আমরা ফ্রি বলতে পারবো না। দেখো এতগুলো তুমি লিখে পারবো না, তুমি প্রথম থেকে কটা লিখো। রুট নাই, হর নাই, লন নাই, তাহলে ডোমেন আর, তাহলে ডোমেন কত? ডোমেন অল টাইম আর। তোমার বলার দরকার নাই যে ডোমেন কি স্যার, বের করার টেবিল সিস্টেম নাই। যেমন y x + 3, যদি ফাংশনটা সংজ্ঞায়িত হইতো তাহলে তো ডোমেন দেয়া থাকতো। যদি ফাংশনটা সংজ্ঞায়িত হইতো, এখন সংজ্ঞায়িত হওয়ার কোনটা? এই যে একটু লিখছিলাম f such that 2 থেকে 10 2 আর, ওই 2 থেকে 10 হচ্ছে তার ডোমেন। এখন সংজ্ঞায়িত না, এই জন্য তো ডোমেন বের করতে বলবে আমাকে। যদি সংজ্ঞায়িত থাকতো তাহলে তো ডোমেন বের করতে বলতো না। যদি সংজ্ঞায়িত থাকতোই তাহলে তো ডোমেন বের করতে বলতো না। তাহলে y x + 3 এর ডোমেন কত? ডোমার। আর এটা যেহেতু একঘাত ফাংশন, দেখো একঘাত ফাংশন, বিজোড় ঘাত ফাংশন, x এর পর 1, x এর পর 3, এগুলো রেঞ্জও আর আসবে, রেঞ্জ আর। আমি আবার বলতেছি, x এর যদি বিজোড় ঘাত হয়, ডোমেনও আর, রেঞ্জও আর। x এর বিজোড় ঘাত, x এর বিজোড় ঘাত ওই রেঞ্জ আর। y = x³ - 10, এটা কি ফ্রি না? ফ্রি না? ফ্রি কেন বলবো? রুট নাই, হর নাই, লন নাই, ডোমার রেঞ্জার। রেঞ্জার, ডোম আর রেঞ্জার। আনাস? জি স্যার। যদি বিজোড় ঘাত ফাংশনটা এমনিতে সবার জন্য ডোমার, কিন্তু সবার জন্য রেঞ্জ টান না। যদি ফ্রি ফাংশন হয় সবার জন্য ডোমেন আর। যদি লিখি y = x² + 5, এর ডোম কত? ফ্রি ফাংশন তো, ডোম কিন্তু আর। জি স্যার। এবার রেঞ্জ বের করার ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করে বের করতে হবে। আমি একটু কথা বলবো। তোমাকে ঠাস ঠাস জিজ্ঞাসা করা হবে 2x + 3, 2x² + 5x + 9 + x³ + x এর পর 200 300 যাই দেখ, ডোম আর, রেঞ্জ। যদি বিজোড় ঘাত হয় তাহলে রেঞ্জ আর। এখন জোড় ঘাতের রেঞ্জ সমস্যা কি? কারণ জোড় ঘাতের রুট আসবে, রুট। যদি ইনভার্স করি, রেঞ্জ বের করতে মূলত ইনভার্স করে, আর ইনভার্স করে একটা রুট আসবে, ওই যে x² করতে রুট আসবে, আর রুট হলেই কন্ডিশনে চলে যাবে। এই জন্য বলা হচ্ছে যে জোড় ঘাত হলে আমরা রেঞ্জটা ঠাস করে আর বলতে পারবো না। এবার জোড় ঘাত হলে রেঞ্জ আমরা কিভাবে বের করব? খেয়াল করো, যদি জোড় ঘাত হয় রেঞ্জ কিভাবে বের করব?
ডোমেনের সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানটা বসাবো। এইখানে ডোমেনের সবচেয়ে বড় মান বসাবো আর সবচেয়ে ছোট মান বসাবো। কথাটা খেয়াল করো। মাইমুনা, जी सर। এই পর্যন্ত ক্লিয়ার তুমি? जी सर। ডোম কত আর এখন রেঞ্জ কত? দেখো ডোমেনের সবচেয়ে বড় মানটা বসাবো। ডোমেনের সবচেয়ে বড় মান কত কেউ বলতে পারবা? আর এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কত? না স্যার কে বলতে পারবে না স্যার ইনফিনিটি। ইনফিনিটি, রাইট। এটা হ্যাঁ, এটা অন্তত বলতে হবে যে ইনফিনিটি স্যার, ইনফিনিটি। ডোমেনের সবচেয়ে বড় মানটা যদি বসাই, x এর মান যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি স্কয়ার আর একটা ইনফিনিটি প্লাস 5 ইনফিনিটি, তাহলে স্যার রেঞ্জের মধ্যে একটা ইনফিনিটি আসতেছে, ইনফিনিটি আসবে। আর ডোমেনের সবচেয়ে ছোট মান কত? মাইনাস ইনফিনিটি এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাইনাস ইনফিনিটি আছে। তাহলে বলো কি হবে? মানে স্যার রেঞ্জ 6 হবে স্যার। রেঞ্জ 6 হবে স্যার এটা। মানে যদি স্যার ডোমেনের সর্বনিম্ন মানটা ধরি তাহলে রেঞ্জ 6 আসবে। আচ্ছা, কেউ বলতে সরি পারবে স্যার, সরি স্যার। ডোমেনের সবচেয়ে ছোট মানটা কত? কেউ বলতে পারবা? স্যার 1 না? 1 বাই ইনফিনিটি। 1 এর চেয়ে ছোট কারো পাচ্ছ না তুমি খুঁজে? 1 এর চেয়ে ছোট 0 নাই, 0 তে ছোট -1 নাই, -2 নাই, মাইনাস ইনফিনিটি জি আছে না? স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, এটাই স্যার মাইনাস ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মাইনাস ইনফিনিটি হওয়ার কথা। ডোমেনের সবচেয়ে ছোট মান মাইনাস ইনফিনিটি আর সবচেয়ে বড় মান হচ্ছে প্লাস ইনফিনিটি। এখন এক্স স্কয়ারের জন্য এক্স স্কয়ারের মান সবচেয়ে ছোট হওয়ার জন্য -3 বেটার নাকি 1 বেটার, কোনটা? 1টাই বেটার স্যার। 1টাই বেটার। 1 বেটার না 0 বেটার? এইবার স্যার তো 1। স্যার 0 তে তো মানই আসবে না। দেখো এক্স স্কয়ারের জন্য এক্স স্কয়ারের মান সবচেয়ে ছোট পাবো যদি 0 বসাই। এক্স স্যার। স্কয়ারের মান সবচেয়ে ছোট পাওয়া যাবে যদি 0 বসাই। এইজন্য আমরা বলি এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মানটা হচ্ছে 0। আমি আবার কথাটা বলি, এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মান কত? 0। জি স্যার। সবচেয়ে বড় মান কত? ইনফিনিটি। এক্স স্কয়ার যদি -5 দেই তাহলে তো 25 হবে, কিন্তু খুশি হবে। তুমি যদি রাগ করে -10 দাও তাহলে সে আরো খুশি হবে। রাগ করে যদি -200 দাও তাহলে সে আরো খুশি হবে। আর যদি 0 দাও তাহলে তার মুখ একদম কালো হয়ে যাবে। যার কারণে আমরা বলি এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মান হচ্ছে কত? 0। এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মানটা হচ্ছে কত? 0। যদি 0 আর এর মধ্যে থাকে, আর যদি 0 না থাকে, 1 আছে মানে ধরো 2 আছে আর মানে 5 আছে, 2 আর 5 এর ছোট কোনটা? 2 ছোট। আবার এদিকে 2 আছে, ওদিকে -3 আছে, ছোট কোনটা? 2 আর -3 এর মধ্যে অবশ্যই আমরা 2 কে বলবো যে স্যার -3 তো ছোট। হ্যাঁ, -3 তো অবশ্যই ছোট, কিন্তু স্কয়ারের জন্য 2টা ছোট। কথা কি বুঝতেছো? জি স্যার। এক্স স্কয়ারের সবচেয়ে ছোট মানটা কত? 0। তাহলে আমরা ডোমেনের সবচেয়ে বড় মানটা যদি বসাই, ইনফিনিটি বসালে ইনফিনিটি পাবো। ডোমেনে এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট হচ্ছে 0। 0 কে যদি বসাই তাহলে কি পাবো? 5 পাবো। অর্থাৎ আমার রেঞ্জ হবে 5 টু ইনফিনিটি, 5 টু ইনফিনিটি। তুমি এখান থেকে যত মানই বসাও না কেন, এটা 5 থেকে ইনফিনিটির ভিতরে আসবে। 5 থেকে ইনফিনিটির ভিতরে আসবে। যদি 0 বসানো তাহলে 5 আসবে, আর 1 2 3 4 যাবে সবগুলো বাড়বে, প্লাসের দিয়ে যাবে, প্লাস ইনফিনিটি দিয়ে যাবে। আনাস, জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আমি তোমাকে এখন একটা ধরবো, ওকে স্যার। হাফ হাফ বুঝলে কাজ হবে? না স্যার। ভালো করে বুঝছি? জি স্যার, ভালো মতো বুঝছি। খুব ক্রিটিক্যাল একটা এমসিকিউ, ঠিক আছে? খুব ক্রিটিক্যাল। আচ্ছা, আমরা এটা বের করার জন্য অনেক ইনভার্স অনেক কিছু করি, বিলিভ মি, অনেক ক্রিটিক্যাল করে স্টুডেন্টরা শিখে, এবং মানে এট দ্য এন্ড আমরা এগুলো আসলে মানে মুখস্থের মতো যে কিছুই পারি না। কিভাবে আসবে দেখো, আমি আরো একটা লিখছি, y = x স্কয়ার - 7, x স্কয়ার - 7 ডোম কত এটা? सर आर।
ডোমার ফ্রি ফাংশন ডোমার, ঠিক আছে, একদম অল টাইম ফ্রি ফাংশন ডোমার। এবার যদি রেঞ্জ লিখি, রেঞ্জ মিম বলো তো রেঞ্জ কত আসবে? 7 থেকে ইনফিনিটি। -7 থেকে না? হ্যাঁ, সরি স্যার, -7 থেকে ইনফিনিটি। -7 থেকে ইনফিনিটি। আমরা একবার 0 বসাবো, একবার ইনফিনিটি বসাবো। 0 কেন বসাবো? কারণ এটা 0 টা সবচেয়ে ছোট মান। x স্কয়ার কে সাইজ করার জন্য 0 টা সবচেয়ে ছোট। x স্কয়ারের সাথে রাগ করে যদি আমাকে যদি -7 দাও, ঠিক আছে, এখন আমি যদি বলি আমার মান হচ্ছে x স্কয়ার, ঠিক আছে, আমার মাসিক বেতন হচ্ছে x স্কয়ার। এখন আমার যদি মনে করা যায় তাহলে স্যারকে আমি একটা ক্ষতি করে দিই, স্যারকে -50 দিয়ে দিই, যা। হ্যাঁ, স্যার কি খুশি না বেজার? আরো খুশি। মহা খুশি। হ্যাঁ, ও আরেকটা গো সাইফুল গো যে স্যার আনাসে কি ক্ষতি করছে আপনারা, আমি আরো বেশি ক্ষতি করব। হ্যাঁ, -5 দিন স্যার আপনাকে আমি -5 স্কয়ার করব। আমি কিন্তু বুঝতেছি ছাত্ররা ব্যাক কল আমার, না স্যার, ছাত্র অঙ্ক ছিল না, ঠিক আছে। তুমি যেদিকে যেতে চাও না কেন, তুমি 0 এর 0 তে যত দূরে যাওয়া, যেদিকে যাও আমার তো লাভ। আমি খালি আমার মুখ খালি কালো হবে আসছে যখন নাকি বুদ্ধি করে তোমরা খালি এখানে আসবা, তখনই দেখবা যে স্যারের মনটা আজকে খারাপ। যদি 0 তে আইসা দাও তাহলে স্যারের মন খারাপ, ঠিক আছে। জি স্যার। এই পর্যন্ত পরিষ্কার আমরা? এখন স্যার। আমি যদি একজনকে এখন একটা ধরি, সেটা ক্লিয়ারলি পারবা এই আশাকে আমি করতে পারি? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ওয়াকিল, কারো যদি প্রবলেম হয় আমাকে আরেকবার বলো, আমি এই টপিকটা আমি আরেকবার প্রয়োজন আলোচনা করব। অদ্রিতা নাকি? স্যার। বুঝছেন আপনি? স্যার। স্যার। তাহলে আপনাকে এটা ধরি না, স্যার। আপনাকে একটা দিব। স্যার। হ্যাঁ শুনতেছি আমি, বলি কি বলতেছো বলো। স্যার আপনি শুনতে পারতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ওকে স্যার, ওকে স্যার। ওকে স্যার। বলি স্যার আপনি মিউট কি করে দাও। রেকর্ডিং করছেন? হ্যাঁ, এবার আবার কে বলতে হয় বলো, কার কি সমস্যা বলো। মনিকা তুমি ছিল না মনে হয়, বলো কি বলবো, প্রথম থেকে আবার বলো কে বলতে চাও। মনি কিছু বলতে চাইছিল, বলো। আপনি কি রেকর্ডিং করছেন? হ্যাঁ রেকর্ডিং করছি, রাইট। ওকে, নেক্সট দেখো, দিয়ে দিন। এবার অদ্রিতাকে ধরবো। অদ্রিতা তুমি গেট আপ, আনমিউট করে জি, সামনে স্যার। আসো। আসছো? স্যার। আচ্ছা, হয়তো আম্মুর কাছে বিচার দিবা না যে স্যার আম্মু আমাকে সার্কুলিং করে একটা ধরছে, ঠিক আছে, এই কথা বলবো না তো? না স্যার। ঠিক আছে, তাহলে y equal to x cube minus x square plus 5। দেখো তোমাদের এটা বলে নেই, সর্বোচ্চ ঘাতটা যা ফাংশনটা তার, এটা বিজোড় ঘাত, এটা বিজোড় ঘাত, এটা জোড় ঘাত না। যদি এটা মুছে দেই তাহলে এটা জোড় ঘাত হয়ে গেছে। ওকে, যদি x কিউব থাকে ডোমেন আর রেঞ্জার, এটা নিয়ে কোনো কথা নাই, এটা আমি অদ্রিতাকে জিজ্ঞাসা করব না, অদ্রিতাকে আমি ধরবো এই ফাংশনটা ডোমেন রেঞ্জ কত। অদ্রিতা বলতে ডোম কত? স্যার এটা ডোম আর। ডোমেন হচ্ছে আর, ডোম হচ্ছে আর, রেঞ্জ কত? সামনে একটা মাইনাস দিছি, এই তো টেনশনটা নাকি, আর তো কোনো কারণ নাই। স্যার একটু ভাবছি। হ্যাঁ, 5 থেকে মাইনাস ইনফিনিটি হবে। দেখো তুমি কি বলছো, 5 থেকে মাইনাস ইনফিনিটি হবে। অবশ্যই ছোট মানটাকে আগে বলবো, বড় মানটাকে পরে বলবো, এটা আমাদের ভদ্রতা, ঠিক আছে। আর ভদ্রতা দিতেই হবে, এমন না যে স্যার আমি ভদ্রতা দেখাতে পারছি আপনার সাথে, মানে দিতেই হবে, এটা আপনাদের লিখে দিবে। আমরা কি লিখবো, যদি আমরা মাইনাস ইনফিনিটি। যদি আমরা ইনফিনিটি বসাই, ইনফিনিটি বসাইলে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, আর যদি 0 বসাই তাহলে 5 হয়ে যাবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 5 হইতে পারবে, ইনফিনিটি কখনোই হইতে পারে না। ভেরি গুড অদ্রিতা, কংগ্রেচুলেশনস। হ্যাঁ,
আমার মনে হয় ব্যাপারটা আমরা পরিষ্কার হয়ে গেছি। জি স্যার। আমি কি এটা নিয়ে আর কথা বলবো? বলো তো, এটা বুঝে গেছি? আগের যেটা দেখলাম রিসেন্টলি ওই -7 ইনফিনিটি, ওখানে স্যার ইনফিনিটির পরে থার্ড ব্র্যাকেট দিছিলাম, ওখানে কি ফার্স্ট ব্র্যাকেট হবে নাকি থার্ড ব্র্যাকেটই হবে? আমি কখনোই দিই না। যদি দিয়ে থাকে এটা আমার 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 ভিতরে বসবাস করা অন্য কেউ দিছে, আমি দিইনি। অল টাইম ইনফিনিটির মধ্যে ফার্স্ট ব্র্যাকেট 2 হইতেও পারে না হতে পারে, ইনফিনিটি কখনোই হইতে পারে না, এটা অসম্ভব। ওর কাছাকাছি যেতে পারবে, ঠিক আছে? জি স্যার। যদি আমি দিয়েও থাকি তাহলে হতে পারে যে ভুল করে মিস্টেক হয়ে গেছে, কিন্তু অবশ্যই ইনফিনিটি হতে পারবে না, কোনোদিনই না, ঠিক আছে? ইনফিনিটি কোনোদিনই কখনোই হতে পারবে না। আচ্ছা, এবার এটা মুছে দিলাম, কিন্তু মুছে দিচ্ছি। জি স্যার। এইবার আসো হরযুক্ত। আচ্ছা, আরো কিছু ইয়া ফাংশন আছে, y ইকুয়াল টু পরম মান x প্লাস 1, এটা একটা ফ্রি ফাংশন। ডোম কত? ডোম হচ্ছে r, ঠিক আছে? y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, ফ্রি ফাংশন। ডোম কত? ডোম হচ্ছে r, ঠিক আছে? মুছে দিব এগুলো। জিসান, স্যার এই ক্ষেত্রে রেঞ্জ আমরা যাবো, এগুলো রেঞ্জে আমরা যাবো, ঠিক আছে? আমরা জাস্ট আমি ex এর রেঞ্জ আমরা বের করব। ex এর ফাংশন করব, তো তখন ex এর রেঞ্জ দেখব। ex এর রেঞ্জ অল টাইম 0 টু ইনফিনিটি হবে। এগুলো আমি শিখাবো, চিত্র দেখলে তো আরো তাড়াতাড়ি বোঝা যাবে। এখন এটা লিখতে চাইছিলাম না, তারপর লিখে দিলাম। লেখো হরযুক্ত, হরযুক্ত, হরযুক্ত। y ইকুয়াল টু ধরো x প্লাস 3 ভাগ x প্লাস 3 ভাগ x প্লাস 5। আমরা কি করব? হরের মান কখনোই শূন্য হইতে পারবে না, এটাকে শূন্য বানাতে দেওয়া যাবে না। আমরা কি বলবো? হর নট ইকুয়াল 0। ডোমেন কি আসবে? ডোমেন জাহান্নাম আসুক, আমি বলবো কি হরটা শুধু শূন্য না দিলে বাকি সব ডোমেন শুধু শূন্য হতে পারবে না। আমি আমার বাসায় একটা অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দিব, মাইক দিয়ে পুরো গ্রাম দাওয়াত। খালি বললাম যে কে, খালি বললাম যে আমি যে ওয়াকিল, আমাদের তোমাকে দাওয়াত আমি দিবেন দাওয়াত না। করলাম না, আর সবার দাওয়াত, মানে এরকম করে একজনের নাম খালি নিষেধ করে দিলাম। তাহলে হরটা শুধু শূন্য হবে না, আর কারা হবে? তাহলে বাকি সবাই হবে। যেমন এখানে x প্লাস 5 নট ইকুয়াল 0। ওয়াকিল, তোমাকে তো আমি অবশ্যই আগে আগে দাওয়াত দিব, বুঝো না? এজন্য তোমাকে গণবিরোধী দাওয়াতে না করে দিছি, ঠিক আছে? তাহলে x এর মান কি হবে না? 5 হবে না। তাহলে 5 ছাড়া বা তাহলে বাকি রাখি, বাকি সব হবে। এই ক্ষেত্রে আমরা ডোম কিভাবে লিখি? ডোম লিখি আর এর সবাই হবে, সবার দাওয়াত। ডোমেনের ঘরে সবার দাওয়াত, শুধু কি -5 টাকে ছাড়া, আর থেকে -5টা বাদ। মানে যাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে আমরা নিয়ে নিতে পারি। যেমন আমি একটা ঘরের মধ্যে 500 কি রাখলাম? সুন্দর সুন্দর কি ধরো মিষ্টি রাখলাম বা কেক রাখলাম। এর মধ্যে একটা কেক পচা, আমি বললাম যে তোমরা এই পচা কেকটা, এই একটা কেক পচা, তো তোমরা 99টা কেককে আলাদা করে ফেলো। তোমরা করলা কি? অনেকে 99 কেক আলাদা করা শুরু করছো। আর ওয়াকিলকে কি করলো? ওই পচা কেকটা গেলে আলাদা করে ফেললো, যে স্যার এই যে আপনার 99 কেক ভালো আছে। আর আমি আইসাতে বলছি সন্ধ্যা পর্যন্ত অনেকেই ওই 99 কেক সরাইতেছো। তাহলে আমরা শুধু কাকে নিতে পারবো না, -1 কে নিতে পারবো না। তাহলে আর থেকে সবাইকে নিবো, -1 কে নিবো না, বাস। এরকম হরযুক্ত ফাংশনে আমরা খুব ইজিলি ডোমেন বের করতে পারবো। এই ক্ষেত্রে যদি রেঞ্জ বের করতে বলে, এই ক্ষেত্রে রেঞ্জ বাহির করতে হলে
ইনভার্স ফাংশন থেকে ইনভার্সের ডোমেন বের করতে হবে। ইনভার্স ফাংশনের ডোমেন বের করতে হবে। যেই ফাংশনগুলো হরযুক্ত ওই ফাংশনগুলোর ইনভার্স বের করতে হলে তুমি যদি মনে করো যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বসাই দিব রেঞ্জ চলে আসবে, খবরদার ও কিন্তু আসবে না, তোমার সাথে বেইমানি করবে। সেক্ষেত্রে আমরা কি করব, রেঞ্জ বাহির করতে হলে ইনভার্স ফাংশনটা বের করব, ইনভার্স ফাংশন থেকে আমরা রেঞ্জ বের করব। মানে ইনভার্স ফাংশনের ডোমেনটাই হয়ে যাবে কি ওর জন্য রেঞ্জ। ঠিক আছে? এই ধরো আয়নাতে যখন আমি খাচ্ছি, এই যে আমি যখন খাচ্ছি, আমি আয়নাতে যখন খাই আমি কি দেখতেছি, আমার প্রতিচ্ছবির বাম হাত, আমার ডান হাত, তার জন্য আমার প্রতিচ্ছবির জন্য কি হাত, বাম হাত। তাহলে ফাংশনটার ডোমেনটা ইনভার্সটার কি হবে, রেঞ্জ। ইনভার্সটার ডোমেনটা ফাংশনটার কি হবে, রেঞ্জ হবে। কথাটা কি বুঝতে পারছো? ইনভার্স ফাংশনটার যদি ডোমেন বের করি, এটা মূল ফাংশনের জন্য কি হবে, রেঞ্জ হবে। রেঞ্জ। আনাস কি বলছি বলো তো একবার। স্যার বলছি আচ্ছা আরেকবার বলতেছি। ইনভার্স ফাংশনের ডোমেন মূল ফাংশনের কি হবে, রেঞ্জ। আর এই যে মূল ফাংশনের ডোমেন বের করছি, এই যে ডোমেন, এটা এইটার ইনভার্স ফাংশনের কি, এর ইনভার্স ফাংশনটা রেঞ্জ চলে আসছে। তোমাকে অনেক সময় ধোকা দেওয়ার জন্য বলবে কি, এত এর ইনভার্স ফাংশনের রেঞ্জ বের করো। তোমার কি ইনভার্স বের করতে বলছে না, এইটার ডোমেন বের করলে ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে। এই যে ডোমেন, এটা কার ডোমেন, এফএক্স এর ডোমেন, এটা কার রেঞ্জ হবে, এফ ইনভার্স এক্স এর রেঞ্জ হবে। এটা কথাটা বুঝতে পারছি? জি স্যার, এখন বুঝতে পারছি। মাইমুনা জি স্যার। বুঝছেন কি বলছি? জি স্যার, বুঝতে বলো পারছি। স্যার কি বলছি? স্যার এই ফাংশনটার হচ্ছে ডোমেন, আর এই ডোমেনটা কার জন্য রেঞ্জ হবে, হচ্ছে স্যার এই ফাংশন, বলো সেই ফাংশনটার জন্য রেঞ্জ হবে। কোন ফাংশনের জন্য রেঞ্জ, এটার ডোমেন এটার জন্য রেঞ্জ। আচ্ছা তুমি এক কাজ করো, এটা ডোমেন না, এটা কার ডোমেন, ধর এটা এফএক্স এর, এটা নাম দিলাম এফএক্স, লিখো এফএক্স এর ডোম, এফএক্স এর ডোম কত আসছে, আর -5 -5 এফ ইনভার্স এক্স এর রেঞ্জ কত, এটাই যেটা এফএক্স এর ডোমেন, এটা এফ ইনভার্স এক্স এর জন্য কি রেঞ্জ, যেটা এফ ইনভার্স এর ডোমেন, এটা এফএক্স এর জন্য কি রেঞ্জ। আমরা এই ফাংশনগুলো নিয়ে অনেক কাজ করব। আমাদের ডোমেন রেঞ্জে অঙ্ক এক পিস, ডোমেন রেঞ্জে অঙ্ক একটা, সেটা হচ্ছে এই অঙ্কটাই। ডোমেন রেঞ্জের অঙ্ক একটাই, ঠিক আছে, একমাত্র একটাই অঙ্ক। দেখো আমি কিছু ডোমেন রেঞ্জের, এই যে এই হরযুক্ত ফাংশনের কিছু ডোমেন রেঞ্জ বের করব। fx equal to 2x plus 3 ভাগ x plus 1। এই মূলি এটা ডোমেন কত বলতে পারবা? আর থেকে -1 বাদে এটা ডোমেন আমরা কি লিখবো? আচ্ছা আমি তোমার মতো লিখে ফেলবো অদ্বিতা, আমি জাস্ট একটু তারপর একটু দেখাই দিচ্ছি। তাহলে ডোমেনটা কি আসবে, তাহলে ডোমেন চলে আসবে আর থেকে -1টা বাদ। এখন আমরা রেঞ্জ যদি বের করতে চাই, তোমরা কি ডোমেন হরযুক্ত ফাংশন ডোমেন বের কথা ক্লিয়ার? এইটার যদি আমি, তোমরা লাইনটা কেটে আসো।